2026 তারিখ। এই মুহূর্তে আমি আছি ঐতিহ্যবাহী লাকসাম রেলওয়ে জংশনে, এটি কুমিল্লাতে অবস্থিত। আমি মালয়েশিয়া শ্রমবাজারের গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়ে দেওয়ার জন্য মূলত আজকে আপনাদের সামনে চলে আসলাম, ব্যস্ততার মাঝেও। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে অনেকেই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে ভাই রেট কত, কবে থেকে কার্যক্রম শুরু হবে, কবে থেকে ফ্লাইট শুরু হবে, আমরা কি কি যোগ্যতা থাকতে হবে, বা কোন কোন পদ্ধতিতে লোক নিয়ে যায়, বেতন কত হবে ইত্যাদি নানাবিধ প্রশ্ন, যেই বিষয়গুলো আসলে আপনাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন আপনারা কি করবেন, আপনাদের কি করণীয় এই মুহূর্তে, এই ধরনের প্রশ্নগুলো নিয়েই মূলত আজকের ভিডিওটি। তাৎক্ষণিকভাবে আপডেট দেওয়ার মূল কারণ হচ্ছে আমি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ ইতিমধ্যে দেখতেছি অনেকেই আপনার টাকা পয়সা, পাসপোর্ট এগুলো লেনদেন করে ফেলতেছেন। তো আসলে মালয়েশিয়ার আপনার শ্রমবাজারটার বর্তমান যে আপনার যে পরিস্থিতিটা, এটা হচ্ছে যে যেই কোনো মুহূর্তে আপনার মেডিকেল শুরু হবে। তো যেই কোনো মুহূর্তে মেডিকেল শুরু হইলে আপনি যে পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, টাকা পয়সা জমা দিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু চাইলে সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন না। কারণ এখানে আপনি পাসপোর্ট জমা দিলেও আপনার হলো আগেকার যে পদ্ধতিগুলো, আগেকার যে কার্যক্রমগুলো, তার আগের কার্যক্রমগুলো আপনি সেরে ফেলেন। আর রেট এখনও কোনো নির্ধারণ হয় নাই, আগেকার কী কার্যক্রমগুলো আপনি সেরে ফেলবেন। আর রেট এখনও নির্ধারণ হয় না, কেন নির্ধারণ হয় না বা রেটটা কত হইতে পারে, আমি সম্ভাব্য একটা আইডিয়া আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। যেমন গতবারে কিন্তু আপনার দেখা গেছে যে আপনার কেউ 4 লাখ টাকার নিচেও গিয়েছে, আবার 4 লাখ টাকা 5 লাখ টাকার উপরেও কিন্তু অনেকে গিয়েছে। তো গতবারে যে রেটটা ছিল, এবারে হয়তোবা ওই রেটটাই থাকবে বা ওই রেটটা থেকে একটু বেশি হইতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো কিছু ডিক্লারেশন হয়নি, কারণ যেহেতু এখনও পর্যন্ত সিন্ডিকেট কারা কারা থাকবেন বা থাকবেন না, তারপর আপনার মেডিকেল সেন্টার কোনগুলো হবে না, এই জিনিসগুলো নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো মেসেজ আসে নাই। আর সিন্ডিকেট যারা থাকবে তারা আসলে মূলত প্রসেসিং রেটটা কত রাখে, তো এটা যেহেতু এখনও ডিক্লারেশন হয় নাই, সেজন্য আপনার এখন পর্যন্ত ঢালাওভাবে বলা যাবে না যে আপনি 4.5 লাখ টাকা ব্যয় করে যেতে পারবেন, বা 5.5 লাখ টাকা ব্যয় করে যেতে পারবেন, বা 6 লাখ টাকা ব্যয় করে যেতে পারেন। তো আমি একটা ধারণা দিতে পারি, আপনারা যাদের বাজেট মোটামুটি আছে, আপনারা এই ধরনের মানে খোঁজখবর রাখেন, আপনারা তো অবশ্যই একটা বাজেট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। তো আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বললাম, এর আশেপাশে যদি আপনাদের বাজেট রাখেন, সেক্ষেত্রে আপনারা বেসরকারি ব্যবস্থাপনা আপনারা যেতে পারেন। আর না হয় সরকারি ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত কম টাকায় আপনার যাওয়া যায়, সস্তায় যাওয়া যায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সরকারি ব্যবস্থাপনায় সস্তার 3 অবস্থা। আপনি নিবন্ধন করবেন, আপনি পরীক্ষা দিবেন, কিন্তু দেখা গেছে যে বেসরকারি ব্যবস্থাপনায় যারা যাবে তারা যত তাড়াতাড়ি যেতে পারবে, আপনি সরকারি ব্যবস্থাপনা হয়তোবা আপনার একটু দেরি হবে, একটু লেটে যাবেন। তো এখন মূলত আগাম প্রস্তুতি হিসেবে আপনারা কী করতে পারেন, আগাম প্রস্তুতি হিসেবে আপনারা আপনারা বিএমইটি রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। আর বিএমইটি নিবন্ধন করা আর হলো 3 দিনের ফ্রি ডিপাচার ওরিয়েন্টেশন কোর্স, সেটা আপনারা করে রাখতে পারেন। ফ্রি ডিপাচার ওরিয়েন্টেশন কোর্সটা আপনার অনেকগুলো টিটিসি বাংলাদেশে আছে। কিছু কিছু এলাকার ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের কিছু কিছু এলাকার ক্ষেত্রে জেলা পর্যায়ে করা লাগে, আর কিছু কিছু এলাকার ক্ষেত্রে হচ্ছে আপনার দেখা গেছে উপজেলা পর্যায়ে বা থানা লেভেলে পর্যন্ত সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। যেখানে আপনার সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আপনার কাছাকাছি আছে, সেটাতে আপনি ভর্তি হয়ে যাবেন। আর এখন নিবন্ধন করতে হলে আপনার পাসপোর্টের কপি লাগে, এটা হচ্ছে আপনার জেলা কর্মসংস্থান অফিসে, জনশক্তি ও কর্মসংস্থান অফিসে আপনি গিয়ে নিবন্ধন করবেন। এখানে টাকা লাগবে, সরকারি ফিটা দিয়ে আপনি নিবন্ধন করবেন। এখানে অবশ্যই আপনার পাসপোর্টের কপি লাগবে, আপনার এনআইডি কার্ডের কপি লাগবে, আপনার ছবি লাগবে, এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, যে আপনি সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, এবং পাসপোর্টে যে নাম আছে, যেভাবে নামের বানান টানান আছে, ঠিক সেভাবেই কিন্তু সরকারি ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, সেই নামে সেভাবে। আর হচ্ছে একটা সচল ব্যাংকের সচল আপনার সিম নাম্বার আপনি রাখবেন, যেটা আপনি সর্বক্ষেত্রে ব্যবহার করবেন। এমন না যে একটা সিম নাম্বার দিলেন এটা বন্ধ, এরকম না। যেই সিমটা আপনি চালাবেন, যেটা আপনার হাতে থাকবে এবং সচল, সেটা আপনি আপনার নিবন্ধন করার সময় সেই সিম নাম্বারটা আপনি ব্যবহার করবেন, এবং সর্বক্ষেত্রে মানে মালয়েশিয়াতে যাওয়ার ক্ষেত্রে সর্বক্ষেত্রে ওই সিম নাম্বারটা ব্যবহার করবেন, যেটা অ্যাক্টিভ আছে আপনার, সেই সিম নাম্বারটা। আর অবশ্যই একজন নমিনি আপনার রাখতে হবে, নমিনি এনআইডি কার্ড লাগবে। সেটার ক্ষেত্রে নমিনি আপনার বাবা হইতে পারে, মা হইতে পারে, ওয়াইফ হইতে পারে, ভাই হইতে পারে, যেই হবে সেই নমিনির কিন্তু আইডি কার্ডটাও কিন্তু লাগবে। তো এই আগাম প্রস্তুতি হিসেবে আপনারা এই কাজগুলো সেরে ফেলতে পারেন। আর ফ্রি ডিপাচার ওরিয়েন্টেশন কোর্সের যে 3 দিনের ট্রেনিংটা, সেটা আপনি করে ফেলতে পারেন। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি জেলা কর্মসংস্থান অফিসে গিয়ে, জেলা বৈদেশিক ও কর্মসংস্থান অফিসে গিয়ে আপনি করলেন, আপনার জনশক্তি ও কর্মসংস্থান অফিসে আপনি নিবন্ধনটা করলেন।
পাশাপাশি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিবন্ধনের আগে করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে তারপরে আপনার এনআইডি কার্ড, আপনার অভিভাবকের এনআইডি কার্ড, যিনাকে আপনি দিবেন, নমিনি দিবেন, সেই নমিনির এনআইডি কার্ড, পাশাপাশি আপনার একটা অ্যাক্টিভ সিম নাম্বার, যেটা আপনার সব জায়গায় ব্যবহার করবেন, এবং আপনার এনআইডি কার্ড দিয়ে নেওয়া। এনআইডি কার্ড দিয়ে নেওয়া হলে ভালো, আর না হলেও আপনি অ্যাক্টিভ সিম নাম্বার, এটা আর হলো। এই জিনিসগুলো নিয়ে আপনি নিবন্ধন করবেন। নিবন্ধন করে আর পাশাপাশি নিবন্ধন করতে যাবেন। নিবন্ধন করে আপনি পাশাপাশি প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সটা 3 দিনের কোর্স, যেটা সৌদি আরবের ক্ষেত্রে ভিসা পাওয়ার পরে করে, বা আরব দেশগুলোর ক্ষেত্রে ভিসা পাওয়ার পরে করে, এই কোর্সটাই আপনারা মালয়েশিয়ার ক্ষেত্রে আগে করে ফেলবেন। তো এই হচ্ছে কথা, এই হলো আপডেট। আর হলো রেটের যে বিষয়টা, রেটটা বর্তমানে আমি যেটা দেখতেছি বা শুনতেছি, বা আমি নিজেও যেহেতু এই সেক্টরে আছি, তো 4.5 থেকে 6-এর ভিতরে, মানে বেসরকারিভাবে যারা যাবেন এরকম একটা রেট হওয়ার সম্ভাবনা আছে। আর যারা সরকারি ব্যবস্থাপনায় যাবেন ওনারা তো একদম কমে, অত্যন্ত কমে, 2-এর নিচেও হইতে পারে, 2 থেকে আর অনেক কম হইতে পারে, বা 2-এর আশেপাশে আপনারা খরচ করে যেতে পারেন। সরকারি ব্যবস্থাপনা হচ্ছে একবারে কম। তো সরকারি ব্যবস্থাপনা সস্তায়, যেহেতু সস্তার 3 অবস্থা, সবাই আবেদন করলে যে সবাই যেতে পারবেন বিষয়টা এমন না। তো যখন সরকারি ব্যবস্থাপনায় যেভাবে আপনার করবে, সার্কুলার দিবে, সেই সার্কুলার অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন। তো এই হচ্ছে কথা। খুব শীঘ্রই আপনার মেডিকেল শুরু হয়ে যাবে। মেবি এই কয়েকদিনের ভিতরে মেডিকেল শুরু হয়ে যেতে পারে। তো আপনারা যারা সার্ভিস সেক্টরে যাবেন, অথবা আপনারা কনস্ট্রাকশন সেক্টরে যাবেন, অথবা এগ্রিকালচারে যাবেন, অথবা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যাবেন, আপনারা যেই সেক্টরে যাবেন, আপনার পরিচিত কোনো এজেন্ট থাকলে, পরিচিত কোনো মাধ্যম থাকলে আপনার পাসপোর্ট জমা দিয়ে দিতে পারেন, তবে লেনদেন করবেন না। অবশ্যই পাসপোর্টের কপি জমা দিয়ে দিন। এই নিবন্ধন এগুলো করে আগাম প্রস্তুতি নিয়ে রাখেন, তবে কারোর সাথে লেনদেন করবেন না। হয়তোবা খুব শীঘ্রই মেডিকেল শুরু হবে, কিন্তু মেডিকেল যদি শুরু না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট জমা দিয়ে দিলে বা লেনদেন করে ফেললে কিন্তু আপনি ফেসে যাবেন। তো এই হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজারের সর্বশেষ আপডেট। আপনারা যারা, আমি বিগত দিনে কাজ করেছি, এবারও যদি সুযোগ আসে, ইনশাল্লাহ আমি বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করব, যাতে করে বাংলাদেশের বেকার প্রবাসী ভাইদেরকে যেন মালয়েশিয়ার মাটিতে কর্মসংস্থান করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। সেই লক্ষ্যে অলরেডি আমি গতবারে যে সকল কোম্পানিগুলোতে আমি কাজ করেছি, সেই সকল কোম্পানিগুলোর সাথে অলরেডি যোগাযোগ করতেছি, এবং মোটামুটি একটা পর্যায়ে যোগাযোগ হয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা সরকারিভাবে সরকার চেষ্টা করবে, বেসরকারিভাবে আমরা নিজেরা চেষ্টা করব নিজ উদ্যোগে। আমরা বাংলাদেশ থেকে যদি, আমি ইউসুফ আলী মজুমদার যদি 500 লোককে মালয়েশিয়াতে পাঠাইতে পারি কর্মসংস্থান করে, তো এখানে বাংলাদেশে কিন্তু বিশাল বড় অঙ্কের একটা রেমিটেন্স আনার ক্ষেত্রে কিন্তু আমি সহায়ক ভূমিকা পালন করতে পারবো। এবং বাংলাদেশের আপনার 500 পরিবারের রুজির ব্যবস্থা হবে, 500 জন বেকার লোকের কর্মসংস্থান হবে। তো এই জিনিসগুলোকে আপনারা ভিন্নভাবে না দেখে, আমরা যারা এই সেক্টরে কাজ করি, আমাদের সুনাম এবং দুর্নাম দুইটাই থাকবে। যে কাজ করবে তার বদনামি হবে, যে কাজ করবে না তার বদনামি হবে না। আমাদের সুনাম এবং দুর্নাম, আমাদের ভালো মন্দ, এই জিনিসগুলো থাকবে, যেহেতু আমরা কাজ করি। তো এগুলোকে সাইডে রেখে আপনারা মানসিক প্রস্তুতি নিতে পারেন। আর শুরুতে আমার চেষ্টা থাকবে যে আমি শুরুতেই 3 মাস থেকে 5 মাসের মধ্যে বৃহৎ সংখ্যক ভাই ব্রাদারদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য যেন সহযোগিতা করতে পারি। পরবর্তীতে গেলে দেখা গেছে যে দুর্বল কোম্পানি হবে, নর্মাল কোম্পানি হবে, বা ঝামেলা হবে, কিন্তু সেজন্য আমাদের টার্গেটই হচ্ছে যে আপনার মেডিকেল শুরু হওয়ার সাথে সাথে, বিশেষ করে আমি পার্সোনালি চাচ্ছি যে আপনার খুব কম সময়ের মধ্যে যেন প্রথম 3 মাস 4 মাসের মধ্যে যেন আমি টার্গেটেড সংখ্যক ভাই ব্রাদারদের পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। তো ধন্যবাদ। মালয়েশিয়া রিলেটেড যে কোনো আপডেট তথ্য আমি সাথে জানিয়ে দিব। তবে এখন পর্যন্ত মালয়েশিয়াতে আপনার করার মতো কোনো সুযোগ নাই, আপনার টাকা পয়সা লেনদেন করার মতো এখনও পরিস্থিতি তৈরি হয় নাই। তবে খুব শীঘ্রই মেডিকেল শুরু হয়ে যাবে। আপনারা যেখানে থাকবেন, যেভাবেই চেষ্টা করবেন, আগে যারা কাজ করেছে, বিগত দিনে যারা কাজ করেছে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর ক্ষেত্রে, বৈধ প্রক্রিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে, অভিজ্ঞতা আছে, তাদের কাছেই 2 পয়সা কম হোক বেশি হোক, তাদের সাথেই যোগাযোগ করে তাদের কাছে ফাইল জমা দেওয়ার জন্য। তো যাদের অভিজ্ঞতা নাই, তাদের কাছে ফাইল জমা দিয়ে আপনি ভোগান্তিতে পড়বেন, হয়তো আপনার মেডিকেলের মেয়াদও শেষ হয়ে যাবে, কিন্তু আপনার ভিসা করে দিতে পারবে না। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।